আজকে সকাল থেকে বন্ধ থাকলেও রাজশাহী নগরীর অনেক পেট্রোল পাম্প দুপুর 1টা থেকে খুলেছে। আরও জানাচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। হাবিব, সারা দেশের মতো রাজশাহীতেও ধর্মঘট চলছিল, তবে দুপুর 1টা থেকে যেহেতু তারা জ্বালানি তেল সরবরাহ শুরু করেছে, এখন সেখানে কি অবস্থা চলছে? রুবিতা, আপনি ঠিকই বলেছেন যে হলো পৌনে 12টা থেকে পৌনে 1টা থেকে আসলে রাজশাহীর যত পেট্রোল পাম্পগুলো রয়েছে সব পেট্রোল পাম্পে কিন্তু একযোগে তেল দেওয়া শুরু হয়েছে। আমরা দেখছি যে এবারে যেহেতু দীর্ঘ সময় বন্ধ ছিল, সকাল 6টা থেকে এই পৌনে 1টা পর্যন্ত বন্ধ ছিল। এই বন্ধের কারণে তেল নিতে পারে নাই। হুট করে এই তেল পাম্প বন্ধের কারণে কিন্তু যাত্রীরা যেহেতু ভোগান্তিতে পড়েছিল, তারপরে কিন্তু যখন তেল বিক্রি শুরু করে পেট্রোল পাম্পগুলোতে, তখন আমরা দেখি যে আসলে হুমড়ি খেয়ে যারা গ্রাহকরা তারা কিন্তু তেল নেওয়ার জন্য ভিড় জমান পেট্রোল পাম্পগুলোতে। বিশেষ করে মোটরসাইকেল চালকরাই কিন্তু বেশি পেট্রোল পাম্পগুলোতে ভিড় জমাচ্ছেন এবং তারা তেল নেওয়া শুরু করেছেন। যেহেতু আসলে এই আন্দোলনটা চলছিল এবং তাদের যে 10 দফা দাবি ছিল, এই 10 দফা দাবির তে চলছিল। আপনি নিশ্চয়ই জানেন যে হলো তেল কমিশন বিক্রি যে 7% কমিশন তারা চায়, এবং রাজশাহী মানে বাংলাদেশ সড়ক পরিবহন দপ্তরের যে পূর্বের ইজারা মাসুল, সেই ইজারা বহাল সহ 10 দফা দাবিতে তাদের যে আন্দোলন, তারা বলছে যে আসলে এখানকার আমি জেলার যিনি সভাপতি রয়েছেন তিনি বলেছেন যে তাদের আশ্বাস পাওয়ার পর থেকে তারা আসলে এই তেল চালু করেছেন পেট্রোল পাম্পগুলোতে।